জয় মা, জয় মা, জয় মা। আজকে আমি এসেছি বর্ধমানে এক মনোরম জায়গায়। বহু ভক্তের বারবার অনুরোধ করায় যেমন বাঁকুড়া, বর্ধমান, আসানসোল থেকে যে সকল ভক্তরা বারবার ফোন করছেন তাদেরকে বর্ধমানে আসতে বলা হয়েছে। এখানে বহু ভক্ত এসেও গিয়েছে এই মধ্যে, তাদের সঙ্গে কথোপকথন আমার চলছে। এই মনোরম জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর পরিবেশ। দেখুন, বর্ধমান থেকে প্রায় 10 জন এসেছেন, দুর্গাপুর থেকে প্রায় 15 জন, বাঁকুড়া থেকে 20 জন, এইভাবে ভক্তরা জমে গিয়েছেন। এরপরও হয়তো 2-1 জন আসছেন, ফোন করেছিলেন, তাদের সঙ্গে আজ এইখানেই মিট করব। কারণ এত ভক্তের চাপ বাড়ছে যে প্রত্যেকের বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণে আমি আজ সব বর্ধমানে ডেকে নিয়েছি, যার যা সমস্যা আছে এখানে বলবে এবং সেই সমস্যা অনুযায়ী কাজ হবে। দেখুন পরিবেশটা, দেখুন মনোরম পরিবেশ। আমরা সব দেখতে পেয়েছেন, কিছু ভক্ত বসে আছে এখানে, দুর্গাপুর থেকে এসেছে। এই সকল ভক্তদের কিছু কিছু ভক্তের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আমি একজনের উত্তর দিচ্ছি মানে এটা জানতে হবে 100 জনের উত্তর দিচ্ছি। বাঁকুড়া থেকে পিঙ্কি মণ্ডল আপনি বলছেন আমাকে আপনার বাড়ি নিয়ে যেতে চান। দেখুন, প্রত্যেকের বাড়ি যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। প্রত্যেকের বাড়ি যাওয়া কি সম্ভব? হ্যাঁ, তবে যদি মায়ের নির্দেশ পাই নিশ্চয়ই আপনার বাড়ি আমি যাব। সুবোধ লাহা, দুর্গাপুর থেকে আপনি বলতে চেয়েছেন যে আমাকে বারবার ফোন করে পান না, ওই জন্য হোয়াটসঅ্যাপে লিখেছেন। দেখুন, আমার সঙ্গে আমাকে ফোন করে পাবেন সন্ধ্যা 7টার পর। ফোন নম্বর তো আমার দেওয়াই আছে, 70 29 68 47 95। এই নাম্বারে আপনি ফোন করবেন সন্ধ্যা 7টার পর, আপনি উত্তর পাবেন। কলকাতা থেকে রীনা দাস, আপনি বলছেন মায়ের স্থানে আপনি পূজা দিতে চান। নিশ্চয়ই আপনি পূজা দেবেন। আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন। আপনি যদি এখানে আসতে নাও পারেন তা আপনার পূজা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। পার্থ হাজরা, আপনিও জানতে চেয়েছেন আপনাকে আপনার বাড়ি নিয়ে যেতে চান। ঠিক আছে, আপনার বাড়ি যাওয়া যাবে, তবে সেটা মায়ের নির্দেশ মতন।